গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন 10:30 বাজে। আমি 10টার সময় উঠেছি, উঠে স্নান করে একেবারে অফিসের জন্য বার হচ্ছে। একা একা বলে চাটা কিছু করতে ভালো লাগছে না, একটু চা করলাম, খেলাম। যাই হোক, দেখি ও কি করছে, ওকে একটু ফোন করি। মা গেছে স্কুলে, আব্বু গেছে বাজার করতে, আর আমি উঠেছি, তিশাও উঠেছে। দেখি ওকে ডাকবো, একসাথে চা খাবো। ছোটু ঘুমাচ্ছে এখনো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কী খবর, কেমন আছে সবাই? আমি তো খুব ভালো আছি, আর রূপমও ভালো আছে, কিন্তু আমাকে ছেড়ে আছে, এটাই একটু প্রবলেম। যাই হোক, আমি তো উঠেছি ওই 9:30টায়, মানে ঘুমাচ্ছিলাম। আর আব্বু তখন ডাকলো যে, তো আমি ঘুমাচ্ছিলাম আর আব্বু ডেকে বললো যে কি মাছ আনবো, আর তখন আমার ঘুমটা ভেঙে গেল। আমি তো খুব রেগে গেছি। মানে শ্বশুর বাড়িতে যদি কেউ জিজ্ঞেস করে কি খাবে, কি আনবো, কি বাজারে করবো, খাওয়াটা কি, তখন মাথা গরম হয়ে যায়। আর মানে যদি আমাদের বাড়িতে, মানে আমি যখন কলকাতায় থাকি, তখনই মাথা গরম হয়ে যায় যে কি রান্না করবো, রোজ রোজ ডিসাইড করতে পারছি না, এরকম একটা অবস্থা। আর এখানে থাকলে চুপচাপ ঘুমাই আর খাই। কেউ যদি জিজ্ঞাসাও করে যে কি রান্না হবে না হবে, খুব মাথা গরম হয়ে যায়। তো মেয়েদের জীবন বোধহয় এরকমই, যখনই নিজের বাড়িতে আসে, বাপের বাড়িতে আসে, তখন রিল্যাক্স হয়ে যায়, পুরো চিল মুড অন হয়ে যায়। আমি তো এখানে আসলে মাকে বলি আমার পা ভারী হয়ে গেছে, পুরো চিল মুড অন হয়ে গেছে। বাড়িতে থাকলে ভাবি কি ঠিক আছে, গিয়ে মার এই কাজ করে দেবো, এই কাজ করে দেবো, বাট একদম ইচ্ছা হয় না। হ্যাঁ, মা বলে আমি যখন বাপের বাড়ি যেতাম আমারও এরকমই ইচ্ছা হতো। তো আব্বু হচ্ছে বাজার করতে গেছিল, যার একটু হচ্ছে আলুর তরকারি এনেছে, আর এনেছে হচ্ছে পরোটা। এই যে আমার মা খাচ্ছে পরোটা, মা ভাড়া পরোটা খাচ্ছে। আব্বু এনে দিয়েছে এই যে, আর এই যে ওরা দুজন গল্প করছে। পাখি আয়, এখানে পাখি ছিল, পাখি পালিয়েছে। পাখি আবার খেতে আসবে। মা হচ্ছে পার্সেল দিয়েছে। আগে আমরা মাসে 5টা করে পার্সেল দিতাম, এখন মা জমে থেকে শিখেছে, মা মাসে 10টা করে দেয়। মিন্ত্রা থেকে একটা পার্সেল এসছে মার, হচ্ছে সালোয়ার। আরে মাকে আর কিছু বলি না, কারণ মার জামা করে আমরাই করে নিই। খুবই সুন্দর দেখতে হয়েছে, তো খুবই সুন্দর হয়েছে, মনে হচ্ছে ভালো হয়েছে। এটা আমি পরবো আগে। আগে সামলাতে এসছে না, তিশারাতে গেলে তিশা বলতো যে আমি করে নেবো। হেভি সুন্দর আছে এটা। হেভি সুন্দর, প্রীতিমা। কদে কাপড় দে। দাম কত হতে পারে বল? তো বাজে এখন হচ্ছে 1:30, আর আমি গোসল করে নিয়েছি, ছোটু গোসল করে নিয়েছে। বাইরে ঝাঁ চকচকে রোদ বার হয়েছে একদম। আর এখন আমি একটু মেহেন্দি পরবো। ছোটু হচ্ছে মেকআপ আর্টিস্ট, সরি আমার তিশা হচ্ছে মেহেন্দি মেকআপ আর্টিস্ট, আর ছোটু হচ্ছে মেহেন্দি আর্টিস্ট। ও কেমন মেহেন্দি পরে আমার লাগাতে পারে দেখাই, কথাই বলতে পারছি না। এই দেখো, এটাও নিজে নিজে করেছে, সুন্দর ডিজাইন। ওকে, আমি ফ্রিতে করে নিই। বাই বাই। সুন্দর মেহেন্দি পরাচ্ছে আমাদের ছোটু। এখন বাজে 2টো, আর মেহেন্দি পরা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে হচ্ছে রেজাল্ট। এই যে আমার বরের নামের অক্ষরটা সুন্দর করে লিখে নিলাম, আর একটু এই বাকি আছে এগুলো ফিল করতে। আর ছোটু ওই যে ড্রয়িং করতে বসেছে, এখন ফোনের ব্যাক কভারে কী সব লাগাবে সেই জন্য ড্রয়িং করছে। যাই হোক, এখন আমাদের মানে লাঞ্চও হয়নি, আমাদের নামাজও কমপ্লিট হয়নি। করব, আব্বু আর মা হচ্ছে গোসল করছে, আসলে একসাথে খাবো। এখন 2টো বাজে, আর আমি একটু বিরিয়ানি নিয়ে চলে এসেছি। বউ বাড়ি না থাকলে যা হয়, একা একা আর কিছু রান্না করিনি। রাত্রেবেলা দেখবো কি করা যায়। ভীষণ খিদে পেয়েছে, আপাতত খেয়ে নিই। এই যে সকালবেলা আসেনি, এসছিল, কিন্তু খেতে পারিনি বলে এখন এসছে। আবার সাঙ্গ পাঙ্গ নিয়ে এসছে, এনে খা। ওই যে নেমে গিয়েছে খেতে। আয় খেয়ে নে, বাড়িও নিয়ে যা একটু। বাজে এখন 5টা 10, আর আমার ভিডিও করতে মনে ছিল না। এখন হচ্ছে চা খাচ্ছি, আমার মা চা খাচ্ছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এই যে দেখো বম্বল, এই যে আমাদের সিঙ্গাড়া, আমার সিঙ্গাড়া খাচ্ছে সবাই। খাজাটা খাবো, তুমি বললে খাজা খাবে, এই যে খাজা। টেস্টি।
এখন ব্লগ দেখা চলছে, আমার ব্লগ দেখা চলছে, সবাই মিলে ব্লগ দেখছে। এখন 7টা মতো বাজে, আর একা একা বলে চাটা কিছুই খেতে ইচ্ছা করছে না, তাও একটু চা বসালাম। আর মুন্নি ওইদিকে কত কি খাচ্ছে নাকি, যাই হোক কি আর করা যাবে। চলো চা খেয়ে নিই একটু। 7:45 মতো বাজে, আর কি খাবো ভাবছিলাম, মুন্নি বলছে যে ফ্রিজে মাছ আছে আর বেগুন মাছ করে নাও, কালকে দুপুর অবধি সেটাই করব। আর এখানে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ ধরে হচ্ছে, ওই দিকেও হচ্ছে বললো। যাই হোক আমি একটু রান্না বান্না করে নিই, কী আর করা যাবে এখন, যদি আমার রান্না করতে ভালো লাগে আজকাল। চলো এই যে আমার বেগুন কাটা হয়ে গেছে, বেগুন আলু, আর এদিকে মাছটাকে ভাজছে, কিন্তু এত লাফাচ্ছে বাবা, মরে গিয়েও লাফাচ্ছে। আমি এখন ভয় দেখাতে যাচ্ছি তিশাকে, দেখিও ভয় পাই কিনা। ও এখন ঘরে বসে বসে ফোন দেখছে। আমি একটুখানি চমকিয়েছি, ওর যে এত সাহস দুনিয়ায়, আর ও ফোন টোন ফেলে দিয়ে চমকে উঠেছে। বল, ওর যে এত সাহস, বলে ওর এত সাহস। ফোনটা পড়িনি, ফোনের কভারটা কভার পড়ে গেছে গাইস। তা তুই এত সাহস বলিস, তোর কই সাহস আছে। সবই মিথ্যে কথা, আজকে প্রমাণ হয়ে গেল। বলো গাইস, তোমরা বলো এটা মিথ্যে কথা না, ও তো বহুত ভীতু। বলো ভীতু তো তুই, বল প্রমাণ হয়ে গেছে। আরে আচমকা ওরম বললে ওরমই হবে। তোমার যদি এখন আচমকা ওরম বলি, তোমার ফ্ল্যাটে ভয় দেখায়নি তোমাকে? কই কবে? ওকে ভয় দেখিয়েছি বাথরুমে। হ্যাঁ, ওকে ভয় দেখা তুই। বেগুন কি করে রান্না করতে হয় ভুলে গিয়েছি, পেঁয়াজ দিয়েছি পুড়িয়ে। যাই হোক দেখা যাক কেমন খেতে হয়। বাজে এখন 9:15, আর আব্বু নামাজ পড়ছে, আমার নামাজ পড়া হয়ে গেছে, আর মা এখনো বাকি আছে, কিন্তু মা রান্না করছিল, আর আমি আর ছোটু খেতে বসে গেছি। এই যে ভাত খুলেছে সবে সবে। কি রান্না হয়েছে বল? অনলি ডিম আলু, আর কিছু না। বর্ষাতে সেরকম কিছু বাজার করতে পারি না। আর ও দেখো কতটা ভাত খাচ্ছে, দেখো পাখির মতো। আমিও ওর মতো বয়সে পাখির মতোই ভাত খেতাম, এখন আমি বড় হয়ে গেছি তো একটু, তাই জন্য আমি কুমিরের মতো ভাত খাই। ওকে বাই বাই। এখন 9:30 বাজে, আর আমি খেতে বসে গেছি। তো এই যে ভাত তরকারি যেটা রান্না করেছি, আপাতত খেয়ে নেই। মুন্নিও খেতে গেছে, বললো খেয়ে ফোন করবে। ঠিক আছে, খাওয়ার পরে দেখা যাক কি হয়। খবর কি? তোমার কি খবর? আমারও খুব ভালো, আমার তো পাত্তা নেই। এই দেখো সুন্দর, এটা কি লেখা দেখি। আচ্ছা, আর পর আমি, ও আচ্ছা রূপম। 11:30 বাজে, আর আমি ইউটিউব দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছে। তো আজকে তো আর তেমন কিছু করার নেই, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট।